ঘড়িতে এখন 5:30, ভোর 5:30। উঠেছি, উঠে দেখি বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে। এত মানে কাঁচের জানলাটা লাগানো, কিন্তু বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে পুরোনো একটা হিন্দি গান লাগিয়ে দিই আর এখানটায় বসে বসে গান শুনি আর সুন্দর বাইরের এই বৃষ্টি দেখি। কিন্তু কিছু করার নেই, কারণ বৃষ্টি এখন বসে দেখার সময় নেই। ঘুম থেকে উঠে নিজের কাজগুলো গোটানো কমপ্লিট, আর এদিকে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। ওই যে ছেলের এখন এক্সাম চলছে বলে রান্নাটা খুব সকালে হয়ে যায়, মোটামুটি 6:30 7:30টার মধ্যে রান্না কমপ্লিট, মানে যেমন যেদিন রান্না থাকে। আর এদিকে ছেলেকেও তুলে দিয়েছি ঘুম থেকে। আর আজকে ছেলের বাবা বসেছে ছেলেকে নিয়ে কিছু ইন্টারনাল কোশ্চেন করাতে। আমার ডিপার্টমেন্টের পড়াশোনা ওর করা হয়ে গেছে, তো এখন আমি একটু ফ্রি। তো এই ফাঁকে ওই যে বলে না, বাচ্চার মারা একটু চুরি করে সময়টাকে চুরি করে নেয়, তো আমারও এখন সেই অবস্থা। যেই দেখলাম যে বাচ্চাটা তো আমার ওর বাবার কাছে এখন পড়াশোনা করছে, তো এই ফাঁকে আমি চট করে চলে গেলাম একটু স্নান করতে। স্নান করে সকাল সকালে চলে এলাম আমি একটু পুজো দিতে। খুব ভালো লাগে না সকাল সকাল যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় একদম ঠিক টাইমের মধ্যে, আর সুন্দরভাবে স্নান করে একদম ঠাকুর পুজোটা করতে মানে বেশ ভালো লাগে। আর এই যে আমার কর্তাবাবু সকালেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছাদে গিয়ে এই যে ফুলগুলো নিয়ে চলে এসেছিল। আর এখন তো যেহেতু বৃষ্টি পড়ছে, ডালি ভর্তি ভর্তি রোজ ফুল হয়, তো আমি এই বাসি ফুলগুলো প্রথমে আগে তুলে নিচ্ছি। আর আমরা কি করি বলুন তো, এই যে একটা ক্যারি ব্যাগের মধ্যে সব ফুল রেখে দিই, কারণ আমার তো ছাদে অনেক গাছ, আপনারা তো দেখেছেন ভিডিওতে। তো এই ফুল পচাগুলো খুব সার হিসেবে কিন্তু খুব ভালো। তো এটা আমরা একদম নষ্ট করি না, এই ক্যারি ব্যাগে করে রাখি, আর যখন পচে যায় সেটা গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিই। তো আমার সিংহাসন পরিষ্কার হয়ে গেছে, আর এবার আমি একটু পুজোটা শুরু করে নিলাম। ফুল যত বেশি থাকে আমার পুজো করতে না তত বেশি ভালো লাগে। মানে আমার যেন মনে হয় সিংহাসনটাকে সাজাতেই থাকি, খুব ভালো লাগে। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সুন্দর সুন্দর ফুল উঠছে, জবাই অনেক ধরনের জবা, আপনাদের সাথে তো সেই ভিডিও শেয়ার করেছি। তো এখন সিংহাসনটাকে সাজিয়ে খুব মজা পাই। তো আমার এই পুরো সিংহাসন সাজানো হয়ে গেছে, ঠাকুরের ভোগ দেওয়াও হয়ে গেছে, প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। আর এই ধূপবাতিটা আমি ব্যবহার করি, ধূপবাতি নয়, এটা একটা এক রকমের ধূপ, অনেকেই জানেন। তো যেহেতু প্রত্যেকদিন সকাল সন্ধ্যা তো ধূপটা জোগাড় করা অসুবিধে, মানে জ্বালানোটা, তো এটা একটা শর্টকাট যেটা খুব ভালো আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে এই ধূপবাতিটা। ধূপবাতি নয়, আবার ভুল বলছি, এটা ধূপ, আর ধূপবাতি তো আলাদা হয়। তো আমি রোজ সকাল সন্ধ্যা এই ধূপটা একটু ঘরে জ্বালাই, একটা মিষ্টি ধূপের গন্ধ কিন্তু ঘরে থাকে। আর দেখুন আমার হয়ে গেল পুজো করা কমপ্লিট। পুজো করার পর সিংহাসনটার সামনে যখন প্রদীপ ধূপবাতি জ্বলে কি সুন্দর লাগে। ঘড়িতে এখন সকাল 8:30, আর যেহেতু কর্তাবাবু অনেক দূর স্কুল যায়, তো ওর খাবারটা কিন্তু আমাকে 8:30টার সময় বেড়ে দিতে হয়। তো ওকে দিয়ে দিয়েছি খাবার বেড়ে, আর ছেলে চলে গেছে স্নান করতে বাথরুমে। আর এখন যেহেতু বৃষ্টি ওয়েদার, ব্যালকনিতে সব জামা কাপড় একদিনে শুকাচ্ছে না, তো এগুলো কিন্তু গত কালকের জামা, যেগুলো বিকেলে একটাও শুকায়নি, সেটাকে ঘরের আনাচে কানাচে ব্যালকনিতে দিয়ে শুকাতে হয়েছে। তো এখন দেখলাম আমার হাতটা ফাঁকা, যেহেতু কর্তাবাবু খাচ্ছে, ছেলেও স্নান করতে গেছে, তো এই ফাঁকে আমি সব জামা কাপড়গুলোকে নিয়ে নিলাম, যে চট করে আমার এই ফাঁকে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঘড়িতে এখন 9:45, ছেলের স্নান খাওয়া সম্পূর্ণ একদম কমপ্লিট। কর্তাবাবু কিন্তু অলরেডি বাসে উঠে গেছে, মানে অলরেডি অর্ধেক রাস্তাও চলে গেছে। তো ছেলে এই যে পুরোপুরি ছেলে রেডি। আর সকাল থেকে আজকে ছোট্ট একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আগামীকাল নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটি আরেকটি ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা করে দাও।